আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না। নমস্কার, আমার নাম অনিকেত চক্রবর্তী। আমি ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা। আজকে আমরা বজবজ সিএসসি ছাইগেট, আপনারা জানেন যেটা পূজালী পৌরসভার অন্তর্গত, সেই বজবজ সিএসসি ছাইগেটে একত্রিত হয়েছিলাম, যেখানে ভারতীয় মজদুর সংঘের বজবজ ব্লক 1-এর সেক্রেটারি সুশীল থাপা এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে বজবজ ছাইগেটের ভেতরে কর্মরত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা ড্রাইভার এবং খালাসির চাকরি করেন, দীর্ঘ বছর যাবৎ তাদেরকে বিনা নোটিশে 1 মাস যাবৎ তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং তাদেরকে বসিয়ে দেওয়ার কারণ হলো তারা ভারতীয় মজদুর সংঘের ব্লক কমিটি এবং জেলা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে সেখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ঠিকা ইউনিয়ন করার জন্য, কন্ট্রাক্ট ফেডারেশনের ইউনিয়ন করার জন্য যাবতীয় ভারতীয় মজদুর সংঘ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং মিটিংয়ে বসেছিলেন বলে তাদের 4 জনকে বার করে দেওয়া হয়। এর পরবর্তীতে ব্লক কমিটির নেতৃত্বে বিভিন্ন রকমভাবে ম্যানেজমেন্টের সঙ্গে এবং কন্ট্রাক্টরের সাথে বিভিন্নভাবে চিঠি করা হলে, যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলেও তাদেরকে কোনোভাবে পুনর্নিয়োগ করা হচ্ছিল না। এমতো অবস্থায় আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থানের একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম আজ। সেই কর্মসূচিতে আমাদের সকল স্তরের শ্রমিক সমাজ, ইএসআই ছাইগেটে যারা কন্ট্রাকচুয়াল লেবার আছেন, প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের আন্দোলন যখন বৃহত্তর আকার ধারণ করে তখন ম্যানেজমেন্ট সেখানে আসতে বাধ্য হয় এবং ম্যানেজমেন্ট এসে সেই 4 জন ওয়ার্কারকে আমরা তাদের চাকরি পুনর্নিয়োগের ব্যবস্থা কন্ট্রাক্টরের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে করা হয় এবং এটা আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে, ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর নৈতিক জয় হিসাবে আমরা এটাকে গণ্য করছি এবং তাদের চাকরি আজকেই পুনর্বহাল করা হয়েছে। কিন্তু মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কলুষিত করার চেষ্টা করছে একদল তৃণমূলের দুষ্কৃতী এবং বামপন্থী আমলে হারমাতগিরি করে যারা শ্রমিকদের পয়সা লুটে পুটে এত বছর ধরে খেয়ে এসছে। আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক শ্রমিক সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গর্ভ থেকে জন্মগ্রহণ করা, যে সংগঠনটা ভারতীয় মজদুর সংঘ শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শ্রমিক সংগঠন। আর আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নামকে ব্যবহার করে ভারতীয় জনতা মজদুর সেল নামে একটি ট্রেড ইউনিয়ন চালানো হচ্ছে এবং তারা দাবি করছে নিজেদের বিজেপির ট্রেড ইউনিয়ন বলে। আজকে আপনারা জানেন যে মাননীয় সুকান্ত মজুমদার, আমাদের যিনি সাংসদ আছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী উনি, এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয়, ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি আছেন, তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। আমি রাজনৈতিক কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এই রাজনৈতিক রাষ্ট্রবাদী দলকে সামনে রেখে এই বিজেএমসি বজবজের বুকে শেখ আসলাম বলে একটি ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে এবং সে ওখানে বিজেএমসি বলে একটা সংগঠনের পতাকা বিজেপির লোগোকে ইউজ করে সেখানে লাগাচ্ছে এবং বিভিন্ন কন্ট্রাক্টরদের থেকে পয়সা তুলছে। আমরা সাধারণ জনগণ তথা ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবাংলায় পালাবদল করেছেন, তাকে আমরা সম্মান জানাই, তার লড়াইকে আমরা কুর্নিশ জানাই। কিন্তু আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের সংগঠনের যে কার্যকলাপ, যাতে ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এরা কেন, কিসের ভিত্তিতে বিজেপির ট্রেড ইউনিয়ন বলে নিজেদের দাবি করতে পারছে, এ বিষয়ে আমি প্রশ্ন রাখতে চাই। এবং বন্ধুগণ, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনারা গুগল করে দেখে নেন, ভারতীয় জনতা পার্টিকে সার্চ করেন, ভারতীয় জনতা পার্টির পঞ্চনীতিকে দেখেন, তাহলে আপনারা গঠনতন্ত্র এবং ভারতীয় জনতা পার্টির সংবিধানের মধ্যে ট্রেড ইউনিয়নের উল্লেখ পাবেন না। তাহলে আজকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো এবং সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএমএসকে নিয়ে, সেই অপপ্রচার থেকে শ্রমিক সমাজ দূরে থাকবেন এই বলে সকলকে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।
নমস্কার, আমি শেখ আসলাম, ভারতীয় জনতা মজদুর সেলের জেলা সভাপতি, দক্ষিণ চব্বিশ পরগনা। আজ সকালে উজালিতে এক তাপবিদ্যুৎ কেন্দ্রে সিএসসি পাওয়ার প্ল্যান্ট, এশিয়ার বৃহত্তম পাওয়ার প্ল্যান্টে অ্যাশ গেট বন্ধ করে, তালা বন্ধ করে এক অরাজনৈতিক শ্রমিক সংগঠন সেখানে তাদের কিছু অরাজনৈতিক কাজকর্ম দাবি দাওয়া, মানে কাটমানি, পরিষ্কার ভাষায় বলছি কাটমানি, তোলাবাজি নেওয়ার জন্য তারা একটা বিক্ষোভ করে গেটটা বন্ধ করেছে এবং পথ অবরোধ করার চেষ্টা করছে। একটা জিনিস সবাই মনে রাখবেন, ওই শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে বলছি, শিল্পাঞ্চলের দরজা বন্ধ করে কোনো দিনই কোনো শ্রমিক ও শিল্পের উন্নতি হয় না। দয়া করে এই তৃণমূলী কালচারটা বন্ধ করুন। আজ যারা ওখানে রয়েছে, আমি দেখলাম এক অরাজনৈতিক শ্রমিক সংগঠনের নাম করে সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওখানে গিয়ে তাদের কাটমানি, তোলাবাজি নেওয়ার স্বার্থে তারা আজকে এই গেট বন্ধ করে আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, অন্তত পূজালিতে, আমার জেলার মধ্যে পূজালিতে তোলাবাজি, কাটমানি কোনো ফ্যাক্টরি থেকে আমরা করতে দেব না। এর তীব্র আমরা নিন্দা করি। এবং যেখানে আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য ও আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো শিল্পের দরজা বন্ধ করা যাবে না, গেটে তালা মেরে ঝামেলা করা যাবে না ওখানে। সেখানে আপনারা যদি এইভাবে তালা বন্ধ করে, গেট বন্ধ করে আপনারা ঝামেলা করেন, তৃণমূলী কালচারটাকে আবার চালু করে রাখেন, তাহলে কিন্তু আজকে পশ্চিমবাংলায় নতুন শিল্প আসতে গেলে তারা 10 বার ভাববে। এটা একটা শিল্পপতিদের কাছে আতঙ্কের বার্তা চলে যাচ্ছে। দয়া করে তৃণমূলীকরণ করবেন না। নমস্কার।